তুই কি করবো, আমার করা হয়ে গেছে। নাইস ভাইরাল। এই যা যা তোরা ব্লগ ভাইরাল করার একটা উপায় সেটা হচ্ছে এমন কিছু করো যেটা মানুষ পছন্দ করে। নে 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 সেটা করার জন্য সেই কিন্তু কেমন করবি? আরেকবার এই উপরে যাবে আরেকবার ওরে ধরে নে গেলাম। জীবনে ট্রেন দেখে না আর তুইও ভিডিও তুই এই ফোন কিনছিস আমি না ভালোই রাস্তা সামনেই ভালো রাস্তা। পয়সা কেটে দিতে একটা ভিডিও তো করতে পারতি হ্যাঁ যাচ্ছি দাঁড়া করতেছে রাস্তাগুলো এত ভাঙছে কিভাবে রে ওই যে পিছনে যে রান্না আজকে আমি করি নাই এটা করতে মারি হ্যালো এভরিওয়ান, আজকে কয়েকজন বান্ধবী একটা বান্ধবীর বাসায় এসেছিলাম। সো ও আমাদেরকে খাবার সার্ভ করছিল। সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়ে আমরা একটু ঘুরতে বের হব, তাই একসঙ্গে সবাই সাজগোজ করে নিচ্ছিলাম। মেকআপ তো কিছুই না, জাস্ট একটু পাউডার মাখছিলাম, তাও বিউটি ব্লেন্ডার নেই, চাদরের নিচের একটা খুলে যাওয়া অংশ নিয়ে সাজগোজ করে নিলাম। দেন একসঙ্গে বের হয়ে নিচ্ছি। এতদিন মিমসে দেখেছি যে খালামণিদের সঙ্গে বের হলে বেবির সব কিছু তারাই ক্যারি করে আর মা ফ্রিভাবে ঘুরে। সো এখানে তাই হচ্ছে, আমি ভিডিও করছি আর এখানে বেবির সোয়েটার ব্যাগ বেবিকে ওর 3 খালামণি ক্যারি করছিল। এই তো ওকে কোলের মধ্যে নিয়েছি যেন ওর একেবারে ঠান্ডা না লাগে। রেড লাইট আর গ্রিন লাইট কোনটা থাকলে ট্রেন আসবে আর সেফ, সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপর রেল লাইন পার হতে যেয়ে কি ঘটলো সেটা আপনারা নিজেরাই দেখুন। রেড লাইটটা যে আসলে কাকে সিগন্যাল দিচ্ছিল এটাই বুঝতে পারছিলাম না, যে রেড লাইট ফর পিপুল অর ট্রেন, মানে রেড লাইট থাকলে মানুষ যেতে পারবে না নাকি ট্রেন যেতে পারবে না, হু নোজ। এইগুলো নিয়ে কনফিউজড হয়ে আমরা যখন পার হলাম দেন দেখলাম যে আসলেও সেটা ট্রেন আসার টাইম ছিল। সো ওখানে রেড লাইট দেওয়া ছিল। আমি এটা কোনো ইনফরমেশন দিচ্ছি না, আই ডোন্ট নো যে আসলে সব জায়গায় কি। আমাদের বেলায় যা হলো সেটা শেয়ার করলাম। তো পার হওয়ার পর শুনলাম যে সত্যিই ট্রেন আসতেছে, মানে সাউন্ড শুনে। তারপর আমরা জাস্ট এসে বসেছি, দেন অ্যান্ড দেয়ার ট্রেন এন্ট্রি করলো। মানে কতটা যে ভয় পেয়েছিলাম যে আল্লাহ, জাস্ট কয়েক মিনিটের জন্য বেঁচে গিয়েছি। কখনো এরকম করা উচিত না। আই থিঙ্ক যে রেল লাইন পারই হওয়া উচিত না, সবসময় ওভারব্রিজ ইউজ করতে হবে। তারপর ওখানে আমরা ওয়েট করলাম। আর এটা কিন্তু রূপপুর পরমাণবিকের কাছে, মানে পাকশি স্টেশন। সো পাকশি স্টেশন থেকে রূপপুরের ওই যে 3টা চুল্লি সেটা ক্লিয়ারলি দেখা যায়। আবার হার্ডিং ব্রিজটাও সেখান থেকে দেখা যায়, ভিউটা অনেক সুন্দর। আর সুন্দর একটা বিকেল কাটিয়েছি। এখানে স্টেশনে ট্রেনটা থেমেছিল। তারপর আমরা ফ্রেন্ডরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, এখানে কিছু ফটোশ্যুট তারপরে ভিডিওস করলাম। দেন বেবিকে প্যাকিং করে চলে আসার সময় একটা কাপল দেখলাম, তাদেরকে একটু ভিডিও করলাম। আই নো যে প্রাইভেসি ম্যাটার্স, মানুষের ভিডিওস করা উচিত না, বাট তারা কেন ঘুরে বেড়াচ্ছে, বোঝাই গিয়েছে যে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল না। সো একটু ভিডিও করেই নিলাম। তারপর এই প্লেসটা সুন্দর না, পাকশি স্টেশনের এরিয়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে, সিঁড়িটা স্পেশালি। নৌকায় উঠলে বেবির ঠান্ডা লাগবে তাই আর উঠলাম না। দেন পাকশি টঙে চা খেয়ে বাসায় ব্যাক আসলাম। ওয়ান রিমাইন্ডার, চা পান করার জিনিস শুধু পিকচার তোলার জন্য না। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। তুই চাইলে তোর বাচ্চাকে এখানেও রাখতে পারিস, বসায় উল্টা করি।